এই শুক্রবারে আমি, রিফাত অ্যান্ড রবিউল এই ৩ জন মিলে ঘুরতে গেছিলাম হলো আপনার চাটাম বাজার ব্রিজ পার হয়ে নদীর ওপার। তো নদীর ওপার জায়গাটা অনেক সুন্দর। দুই পাশেই পানি এবং রাস্তা থেকে বাসায় যাওয়ার জন্যে বাঁশের সাঁকো ব্যবহার করে এখানকার লোকজন। সুন্দর পরিবেশ, সাঁকো দিয়ে পার হইতে হয় এদের। প্রত্যেকটা বাড়িতেই একই অবস্থা। যখন পানি আসে তখন এরা এই সাঁকো দিয়ে পার হয় এবং যখন শুকনো থাকে তখন এই সাঁকো দিয়েই পার হয়, কারণ এই সাঁকো ছাড়া তাদের আসলে চলাচলে সমস্যা হয়, কারণ যেহেতু জায়গাটা ভরাট করে না। আর কি পরিমাণে পানি যে বৃদ্ধি পাইছে তা বলার মতো না। দেখতে না দেখতে পানি প্রায় রাস্তার কাছাকাছি উঠে চলে আসছে। আর খেজুর খেজুর গাছে খেজুর ধরছে। সব কিছু মিলে প্রাকৃতিক পরিবেশ এখানে অনেক সুন্দর আর কি। দুই পাশেই পানি। সবথেকে বেশি ভালো লাগে হলো যে সাঁকো দিয়ে পার হয়। এই সাঁকো এখন সচরাচর দেখা যায় না প্রত্যেক বাসায়। অনেকেই আপনার বাড়ির আঙিনায় বসে বসে পানি দেখেন, পরিবেশটা দেখে। অনেকে নৌকায়ও ঘোরে এখানে। সব কিছু মিলেই আর কি পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর রিফাত একটু নিজেকে দেখাতে চাচ্ছিল না, এই কারণে বারবার ভিডিওর সামনে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। এই জায়গাটা আগে এক সময় মাটির রাস্তা ছিল, এখন ইটের রাস্তা হয়েছে। তাও আপনার যাতায়াতের ব্যবস্থাটা খুব একটা ভালো না, কারণ এদিকে গাড়ি তেমন একটা পাওয়া যায় না যতটা সম্ভব। আর ওই দিকে হলো পাট ক্ষেত, পাট অনেকেই কেটে ফেলছে, যা দেবে হয়তো বা কিছুদিনের মধ্যেই। আর অনেকে আছে পাট তুলেও ফেলছে, বিক্রিযোগ্যও করে ফেলছে পাট। আর পাট বেশি দিন পানির মধ্যে থাকলে দেখা যায় যে পাট নষ্ট হয়ে যায়, নিচ দিয়ে আপনার শেকড় গজিয়ে যায়। সব কিছু মিলে আর কি আর পাটের অবস্থায় থাকে না। দুইটা ছেলে সাকিব অ্যান্ড হলো আনিস, দুজনেই প্রকৃতির দৃশ্য দেখার জন্য আসছে। দুজনেই দেখতেছে, হাঁটতেছে। দুই পাশেই ফাঁকা যেহেতু। আর আপনার এইখান দিয়ে হয়তো বা ঘাস মারা ওষুধ দিছে, এই কারণে আর কি ঘাসটা এরকম হয়ে গেছে। আর ওই দিকে দূরে একটা রাস্তা আছে, ওই রাস্তা দেওয়া ওই সামনে সাঁকো দিয়ে এই রাস্তার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, মিলে গেছে। দুই পাশেই পানি, মাঝখান দিয়ে রাস্তা খুবই গেছে, সুন্দর অনেক দৃশ্য। সুন্দর জায়গা। এইখান দিয়ে অবশ্য পানিটা আরেকটু যখন বৃদ্ধি পাবে, যখন এই পানিটা রাস্তার একদম কাছাকাছি চলে আসবে, তখন হয়তো বা অনেক ভালো লাগবে আর কি, ভালোটা একটু বেশি লাগবে। আর এখানেও কারেন্টের লাইন চলে আসছে। এখানে যে কারেন্টের লাইন আসবে এরা কখনো চিন্তাও করে নাই। দেখেন ওই একটা বাড়ি পানিতে তলিয়ে গেছে, পানির তলে প্রায়। আর এগুলো হলো চায়না দুয়ারি। এই চায়না দুয়ারি এমন একটা দুয়ারি, এর ভিতরে মাছ একবার ঢুকলে আপনার মাছের আর বেরোনোর কায়দা নেই বা উপায় নেই। সব আইটেমের মাছই এই চায়না দুয়ারির মধ্যে আসে। আর এই যে ডান পাশে যে সাঁকোটা দেখা যাচ্ছে, এটা হলো ওই যে দূরে যে রাস্তাটা দেখানো হয়েছিল, ওই রাস্তাটা এই সাঁকো দিয়ে এখানে মিশে গেছে আর কি। এই যে রাস্তাটা, ওই রাস্তার শেষ মাথা। এই রাস্তা থেকে ওই রাস্তা যাওয়ার জন্য এই সাঁকো ইউজ হয়। হয়তো ফিউচারে কোনো সময় আপনার ব্রিজও হতে পারে। ওই রাস্তায় অনেকে গিয়ে আড্ডা দেয়, কারণ যেহেতু নিরিবিলি ফাঁকা জায়গা, দেখতে অনেক সুন্দর লাগে। দুই পাশেই পানি ওঠারও। অনেকে আবার রাস্তার পাশ দিয়ে ঘাস লাগাইছে, ফাঁকা পড়ে রয়েছে, ঘাস লাগানো হয়েছে, এই আর কি, তাছাড়া আর কিছু না। এই যে ব্রিজের সামনে ব্রিজে কাজ হচ্ছে, বুঝছিস? এইখান দিয়ে ইট কিছুটা নেমে গেছে, কারণ যেহেতু নতুন রাস্তা, মাটিটা কিছুটা পাশ দিয়ে পড়ে গেছে, এই কারণে ইট অনেকটা পড়ে গেছে আর কি। আর যেহেতু এই রাস্তায় লোকজনের চলাচল খুব একটা নাই, খুব কম। এইদিকে 2-3টা বাড়ি আছে, এরাই এদিকে যাতায়াত করে, তাছাড়া কেউ একটা আসে না। এই কারণে এই রাস্তার অবস্থাটাও খুবই খারাপ। ঝোড় জঙ্গল দিয়ে বোঝাই। তারপরেও কারা যেন ঘাস মারা ওষুধ দিছে এখানে, এই কারণে এই ঘাসগুলো এরকম হয়ে গেছে। আর ওই দূরে কারা যেন নৌকা নিয়ে একটু দেখাই, এই দেখেন নৌকা নিয়ে ঘুরতেছে। অনেকেই ঘোরে এরকম নৌকা নিয়ে, দেখা যায় কিনা জানি না। ওই দূরে একটা রাস্তা আছে। এখানে না আসলে অবশ্য বোঝা যায় না যে এই জায়গাটা এত সুন্দর, ঘোরার মতোই একটা জায়গা। এইটা হলো আপনার সোনাটেকের একটা সাইট। আর বাম পাশটা সোনাটেক, আর এই সোজাসুজি ওদিকে চলে গেছে কাঠের ব্রিজের ওইদিকে। এখান দিয়ে রাস্তা পুরোটাই হিসেবে চলে গেছে একদম ডান পাশে যে নদীর মধ্যে। এই একটা বাড়ি, বাহ কি সুন্দর বাড়ি। রাতের বেলায় এই বাড়িতে বসে বসে বাতাস খাওয়ার মজাই আলাদা।
সামনে অবশ্যই একটা ব্রিজের কাজ হচ্ছে, এই একটু সামনে আগালেই দেখতে পাবো আমরা। অনেকেই আছে খালি ভিটা এদিকে বেঁধে রাখছে, যখন ব্রিজ হয়ে যাবে তখন হয়তো বা বাড়ি ঘর এসে করবে এরা, এই চিন্তা ভাবনা। সামনে ব্রিজের কাজ হচ্ছে, এই ব্রিজটা একদম মিশে যাবে, ওইদিকে কাঠের ব্রিজ ছিল, এই কাঠের ব্রিজে গোলডাঙ্গির চরের যে কাঠের ব্রিজটা ওইখানে মিশে যাবে একদম। এখান দিয়ে অনেকে শর্টকাট একদম গোলডাঙ্গির চরে চরে যাইতে পারবে, একদম সিএনবি ঘাট ঘুরে যাইতে হবে না, এইখান দিয়ে একদম শর্টকাট ওয়ে। পানির কি অবস্থা একটু দেখায়, পানি এই সাইডে দেখেন কি একটা অবস্থা পানির, হিউজ পরিমাণে পানি হয়ে গেছে মাত্র কয়েকটা দিনে। আর এই হলো আপনার ব্রিজ, ব্রিজের কাজ হচ্ছে এখান দিয়ে, একটু দেখাই। আমরা অবশ্য সন্ধ্যার একটু আগে আগে গেছি, এই কারণে হয়তো ভিডিও খুব একটা ভালো আসতেছে না। এটা হলো ব্রিজ, ব্রিজের কাজ অনেকটা হয়ে গেছে, এখনও প্রায় আপনার 60% কাজ বাকি আছে ব্রিজের। ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওইটা হয়তো সিএনডিকেট ব্রিজ পারে, অনেক এই সমস্ত নৌকায় ঘোরে অনেকেই। আমি বুঝি না যখন পানি বেশি হয়ে যায় এই সমস্ত বাড়ির লোকজন কিভাবে যাতায়াত করে, কিভাবে আসা যাওয়া করে। পুরোটাই একটা ফাঁকা নির্জন বাসা, সম্পূর্ণটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। অনেকেই আপনার বন্যা সিজনে এই জায়গাটায় আসলে অনেক ভালো লাগবে, অনেক কিছু উপভোগ করতে পারবেন, নৌকায় ঘোরা থেকে শুরু করে সব কিছুতেই। এইটা হলো বাম পাশে হলো মসজিদ, রিফাত সামনে সামনে হাঁটতেছে, তার পিছনে পিছনে রবিউল। রিফাত অবশ্য ক্যামেরার সামনে কখনো আসতে চায় না,